বন্ধুরা, আজকে আবার আমি নির্মাণ সহায়কের 6 নম্বর প্রশ্নটা নিয়ে চলে এলাম। অনেকে বলছে যে কোন সালের প্রশ্ন। দেখো, এটা অরিজিনালি কিন্তু নির্মাণ সহায়কের প্রশ্নের সেট। এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে দেখো, এনএস লেখা রয়েছে, কিন্তু এখানে কোনো কত সাল, ইয়ার বা কোন ডিস্ট্রিক্টের সেগুলো কিন্তু এখানে কিছু মেনশন করা নেই। ঠিক আছে, বারবার বলছি, এখানে দেখো এনএসের প্রশ্ন। তো এটা সলিউশন করাই, তারপর কিন্তু আমার কাছে আরও একটা সেট রয়েছে, সেটাও কিন্তু সলিউশন করাবো। ঠিক আছে, তো এই 5 নম্বর পর্যন্ত হয়েছিল। আজকে 6 নম্বর কী বলছে দেখো। 6 নম্বর বলছে বটম সারফেস অফ দ্য উইন্ডো ওপেনিং ইজ নন অ্যাজ। মানে বলছে এইটা ধরো তোমার একটা উইন্ডো রয়েছে। ঠিক আছে, এটা তোমার উইন্ডো রয়েছে, উইন্ডোর নিচে এই পার্টটা হচ্ছে আমাদের ব্রিক ওয়ার্ক করা রয়েছে, এইভাবে ব্রিক ওয়ার্ক করা রয়েছে, এবং উপরের এই পার্টটাও কিন্তু এরকম ব্রিক ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে লিন্টন, এখানে আবার ব্রিক ওয়ার্ক, তারপর এখানে বিম টিম দিয়ে আমাদের স্ল্যাবের কাজ হয়ে গেছে। আর এটা হয়ে গেছে আমার ধরো ফ্লোর লেভেল। ঠিক আছে, তাহলে এখানে বলছে এইটা ধরো আমাদের কি, এটা হচ্ছে উইন্ডো। এই উইন্ডোর এটা হচ্ছে কি টপ সারফেস, এবং নিচের এটা হয়ে যাচ্ছে কি বটম সারফেস। তাহলে বটম সারফেস অফ উইন্ডো ওপেনিং, মানে এই উইন্ডোকে যখন আমরা ওপেন করব, তখন এই বটম সারফেসের যে হরাইজন্টাল পার্টটা থাকবে এখানটায়, সেই পার্টটাকে কি বলবে, মানে এটা তো ব্রিকওয়ার্কের একদম মাথার যে অংশটা, সেই সারফেসটাকে, হরাইজন্টাল সারফেসটাকে আমরা কি বলবো? করবেল বলবো, না সিল বলবো, না কার্নিশ বলবো, না কপিং বলবো, কি বলবো? দেখো, তোমাদেরকে একটা কথা বলি, ডোর বা উইন্ডো উভয়ের ক্ষেত্রেই এখানে আমি তোমাকে এক্সপ্লেন করে দিই। যখন একটা ডোর আমরা ওপেন করব, ঠিক আছে, ওপেন করার সময় তার যে নিচের এই যে হরাইজন্টাল যে পার্ট বা বটম যে সারফেসটা বা যে হরাইজন্টাল সারফেসটা, সেটাকে আমরা কি বলি? সিল বলে থাকি। ঠিক আছে, সিল। উইন্ডোর ক্ষেত্রে হলে কি হয়ে যাবে? উইন্ডোর ক্ষেত্রে হয়ে যাবে কি? উইন্ডোর ক্ষেত্রে হয়ে যাবে উইন্ডো সিল, ডেফিনেটলি উইন্ডো সিল। ঠিক আছে, তাহলে এই যে উইন্ডো সিলটা কী হবে না, একটা জানালার ফ্রেমের ঠিক নিচের, এই যে জানালাটা, এই জানালাটা ফ্রেমের ঠিক নিচের অংশ। ঠিক আছে, এবং এই নিচের যে দেওয়ালটা, তার উপরেই কিন্তু, এই ফ্রেমটার উপরেই কিন্তু উইন্ডোর ফ্রেমটা কিন্তু বসানো হয়। আর এটা বসালে কি হবে? এই উইন্ডো সিলটা বসালে কি হবে? উইন্ডো সিলটা বসালে যেটা হবে না, বৃষ্টি যখন হবে, বৃষ্টির জলটা কিন্তু দেওয়াল দিয়ে ভিতরের দিকে যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু আমাদেরকে এই উইন্ডো সিলটা কিন্তু প্রোভাইড করা হয়। এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, মানে হচ্ছে সিল হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তো এই যে করবেল কি? দেখো, করবেল হচ্ছে একটা দেওয়াল থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে, দেওয়াল থেকে বাইরের দিকে এটা বেরিয়ে থাকে। এটা তোমার পাথরের বা ইটের টুকরো, বা তার ইটের টুকরো, এরকম টুকরো, বা তার উপরের কোনো যে বিম বা ছাদ বা কার্নিশের ওজনকে যাতে সাপোর্ট করার জন্য কিন্তু এটাকে কিন্তু দেওয়া হয়। আর কার্নিশ কি? কার্নিশ তো আমরা দেখেছি আমাদের, মানে বাড়ির ভিতরে কি হয়, লিন্টন থেকে একটা প্লেটের মতন বের করে নেওয়া হয় 1 ফিটের, যে তার উপরে অনেকে আসবাবপত্র জিনিসপত্রগুলো রাখেন ডিজাইন করে। তো সেটা হয়ে যাচ্ছে আমাদের কার্নিশ। আর কপিং কি? কপিং হয়ে যাচ্ছে ধরো প্যারাপেট ওয়াল। ঠিক আছে, ধরো আমাদের এইটা ধরো একটা বিল্ডিং, 2 তলা ধরো বিল্ডিং। ঠিক আছে, তো এর উপরে, ছাদের উপরে কি আমরা কি করলাম, প্যারাপেট ওয়াল দিলাম। এবং এই যে প্যারাপেট ওয়াল তো চারপাশে আমরা দিলাম, এই প্যারাপেটের ওয়ালের দেখবে উপরে কিন্তু এরকম একটা আমরা ঢালাইও কিন্তু দিয়ে থাকি। এই যে প্যারাপেট ওয়াল উপরে যে আমরা ঢালাই দিলাম, সেটাই হচ্ছে কি কপিং, যাতে বৃষ্টির জলটা পড়লে জলটা গড়িয়ে যায়, ব্রিকের ভিতরে যাতে জলটা প্রবেশ করতে না পারে শোক করে, তার জন্য কিন্তু এখানে একটা ঢালাই দেওয়া হয়। ঠিক আছে, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের কপিং। তো তোমাদেরকে তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? এখানটা বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এর কিছু ডায়াগ্রাম আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানটায় অনেকগুলো ডায়াগ্রাম আমি নিয়ে এসেছি এখানে তোমাদের জন্য। দেখো, এই যে ডায়াগ্রামটা, এটা তুমি দেখতে পাচ্ছ একটা জানালা, একটা উইন্ডোর মানে একটা কাট করে সেকশন করে দেখিয়েছি। ঠিক আছে, উইন্ডো ফ্রেম, এবং দেখো এখানটায় এই যে দেখো, এই সাইডটা কিন্তু আমাদের মানে মানে আমাদের রুমের সাইড, এবং এটা হচ্ছে কি আউটার মানে বৃষ্টি যখন হবে, তখন সোজাসুজি কিন্তু এরকমভাবে কিন্তু বৃষ্টির জলটা কিন্তু জানলায় ধাক্কা মারবে, তখন যে জলটা এইভাবে পড়বে, সেই জলটা কী হবে, এখান থেকে দেখো এই হয়ে বেরিয়ে যাচ্ছে।
মানে এই যে পার্টটা, এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের সিল, একটু ঢালু টাইপের থাকে, আর এটা হচ্ছে কি হরাইজন্টাল সারফেসের উপরেই। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে এটা হচ্ছে যে টপ, এটা হচ্ছে বটম, বটমের নিচে যে হরাইজন্টাল সারফেসটা যে এইভাবে থাকে সেটাকে কী বলা হয়, সিল। বোঝা গেছে এটা? আচ্ছা, দ্বিতীয়ত আর একটা দেখাই, এটা হচ্ছে তোমার দরজার ক্ষেত্রে। দরজার ক্ষেত্রে দেখো, এটা আমাদের লেভেল হয়ে গেল। এখান থেকে একটা স্টেপ করে আমরা এইভাবে যাচ্ছি আমাদের ফ্লোরে। এইখানটায় আমরা কি থাকছে, দরজা হাফ সেকশন করে দেখিয়েছি। এখানেও কিন্তু এইভাবে একটু স্লোপ করে থাকে যাতে জলগুলো এইভাবে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে কর্নেল। কর্নেলটা কীরকম বললাম, ইট বা পাথর হয়ে থাকে, এটা যদিও প্লাইয়ের, আমি এখানটায় দেখাচ্ছি। এই যে দেখো কর্নেল, তিনটে কর্নেল কিন্তু দেখো এখানটায় দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডায়াগ্রামটা থেকে তোমরা এবারে বুঝে নাও কী বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে আর একটা আমি তোমাকে কথা বলি, এই যে কোথায় গেল, এই যে সিলের হাইটটা কত হয়। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই যে সিল, এর নিচে কিন্তু 3 ফিট কিন্তু রয়েছে, কি 2.5 ফুট আমাদের ব্রিকওয়ার্ক রয়েছে, তারপর হরাইজন্টাল সারফেস, তার উপরে কিন্তু আমাদের সিল। তাহলে এইটা তো আমাদের কী রইলো, উইন্ডোর নিচে যে পার্টটা, এটা এই যে পার্টটা, এবং উপরের দিকে এটা লিন্টন, তারপরে চলে গেল, তারপরে এখানে স্ল্যাব। এই যে হাইটটা, এই হাইটটা কত হয়, মানে সিল লেভেল বা সিল হাইটও কিন্তু বলা হয়, সেটা কত হয়, সেটা 2.5 থেকে 3 ফিট। 2.5 থেকে 3 ফিটের কিন্তু হয়ে থাকে, এটা মাথায় রাখবে। বা তোমার 750 থেকে কত, 900 এর কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। ঠিক আছে, চলো এরপর আর কি ডায়াগ্রাম ছিল, এই ডায়াগ্রামটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি দেখো, এটা হয়ে যাচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে কি আমাদের স্ল্যাব, এটা হয়ে গেলো আমাদের স্ল্যাব। ঠিক আছে, এই পার্টটা কত, এটা 2.5 থেকে 3 ফুট বললাম, মানে 750 থেকে 900 এর হয়ে থাকে। এবং উপরের এই যে পার্টটা, ঠিক আছে, কিছুটা প্যারাপেট ওয়াল করা হয়েছে, যে প্যারাপেট ওয়াল, এবং প্যারাপেট ওয়ালের উপরে এখানে ঢালাই মতন একটু এইরকম টাইপের একটু স্লোপের কংক্রিট দেওয়া থাকে, এটাকে আমরা কী বলছি, কপিং। ঠিক আছে, বোঝা গেছে? আর এটা হয়ে যাচ্ছে কি আমাদের কি প্যারাপেট ওয়াল। ঠিক আছে, এটাকে কী বলা হয়, চাজা। এটা হচ্ছে আরসিসি স্ল্যাব, মানে এই পার্টটা হচ্ছে আরসিসি স্ল্যাব। ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে কি আমাদের উইন্ডোর নিচের এই পার্টটা কত হয়, 2.5 থেকে 3 ফিট, বা 750 থেকে 900 বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের পার্ট। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার কারণে আজকে আমাদের 2K সাবস্ক্রাইবার কিন্তু ক্রস করেছে। ঠিক আছে, তো চলো এই ধরনের সাপোর্ট দিতে থাকো। আমিও সাপোর্ট যদি দাও, তাহলে আমিও প্রতিনিয়ত এইভাবে ক্লাসগুলো নিয়ে আসতে থাকবো। এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট সেকশানে কমেন্ট করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর যেভাবে সাবস্ক্রাইব করছো সেভাবে কিন্তু সাবস্ক্রাইব করতে থাকো। চলো বাই, থ্যাংক ইউ।